আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি বাজার থেকে অনেকগুলা পুঁই মাছরি কিনে নিয়েছি, অনেকগুলা। কারণ না, এগুলো আমার এত এত পছন্দের জিনিস। আবার আমার ছেলেও খেতে অনেক পছন্দ করে, আর এগুলো অনেকেই পছন্দ করে, আবার অনেকেই করে না। যাই হোক, আমাদের ফ্যামিলিতে সবাই আমরা খুব পছন্দ করি। তাই বাজার থেকে এটা সিজন ফুরালে পাওয়া যাবে না, এই জন্য আমি বাজারে গেলে যখন আমার কাছে যেটা ভালো লাগে সেটা আমি নিয়ে আসি। কারণ এটা আবার ভালো মন্দ আছে, এটা একটু জ্বালা জ্বালা লাগলো, সফট হবে আর কি, সেজন্য আমি বেশি করে নিয়ে আসলাম। আর এটাকে আমি এখন মানে ভাপ দিয়ে ফ্রোজেন করে রেখে দেবো ফ্রিজে। আমি কিছুদিন ভরে এটা খাবো, কারণ সিজন ফুরালে আমি এটা পাবো না। এই জন্যে আমি এগুলোকে এখন একটু পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে একটু হলুদ দিয়ে আমি ভাপ দিয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো। তো আমি কিভাবে এটা ফ্রোজেন করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলো, আমি এখন এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। এটা আমি 3বার ধুয়ে নিয়েছি। এবার আমার ধোয়া শেষ। এটা আমি এখন একটা ডালাতে তুলে পানিটা ঝরাই নেব, যদিও আবার পানিতে দিতে হবে। যাই হোক, আমি এটাকে সুন্দর মতো ধুয়ে ঝাঁকাতে তুলে নিলাম। এখানে আমি কড়াইতে কিছুটা পানি নিয়েছি, দেব একটু হলুদ। কারণ যে কোনো জিনিস ভাপ দিয়ে রাখলে ফ্রিজে আপনাকে একটু হলুদ দিয়ে রাখতে হবে, তাহলে জিনিসটা বেশি ভালো থাকবে। এখন পানিটাকে আমি গরম করে তারপরে আমি আমার এই পুঁই ফলগুলা এটা আমি পানির মধ্যে তখন দিয়ে দেবো। পানিটা একটু গরম হোক, গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিটা আমার গরম হয়ে গেছে, আমি এখন পুঁই ফলগুলো এর মধ্যে দিয়ে দিব। আমি 5 মিনিট এগুলো একটু ভাপ দিয়ে নেব, যাতে কাঁচা ভাপটা চলে যায়। হালকা একটু ভাপ দিয়ে পানি ঝরায় তারপর আমি ফ্রিজে রেখে দেব। আমার এই যে হালকা ভাপ দিয়ে নিয়েছি, দেখেন কাঁচা ভাপটা চলে গেছে। যাতে কাঁচা ভাপটা না থাকে সেজন্য এভাবে একটু ভাপ দিয়ে নেওয়া, তাহলে অনেক দিন ভালো থাকবে। আমি এখন এটাকে ঢেলে পানি ঝরাই নেব। যেভাবে আমি ঝাঁকাতে পানিটা ঝরাই নিচ্ছি। তারপর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি পলিতে ভরে ফ্রিজে রেখে দেব। আমার এক এক করে সবগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে এক গামলায় করে রেখে দেব, ঠান্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কারণ এটাকে ফ্রিজে রাখতে হলে আমার ফুল ঠান্ডা করে রাখতে হবে। একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব এবং আপনাদের সাথে কিভাবে রাখি শেয়ার করব। আমার পুঁই ফলগুলো অলরেডি ঠান্ডা হয়ে গেছে। আমি এখন পলিব্যাগের সাহায্যে কয়েকটি ভাগ করে রেখে দেব, কারণ সবগুলো তো আর একসঙ্গে খাওয়া যাবে না। যখন যেটা দিক খেতে মন চাবে আমি একটা করে বের করব আর রান্না করে খাবো। তা আপনারাও আমার মতো এভাবে রেখে খেতে পারেন, কারণ এটা অফ সিজনে আপনি পাবেন না, এটা শীতের সিজনেই পাওয়া যায়। এই জন্য এই সময় যদি আপনি কিছুটা রেখে দিতে পারেন কিনে ফ্রিজে, তাহলে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। এই যে এভাবে আমি কয়েকটি ভাগ করে রেখে দিলাম। এখন আমি ডিপে রেখে দেব, আমি অনেক দিন পর্যন্ত এটা রেখে খাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো একটা টিপসে,
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।